বাংলাদেশের অস্থিরতার কারণে বাংলাদেশের টাকার দাম কমছে হু হু করে। পেট্রাপোল বন্দরে মুদ্রা বিনিময়ে ব্যবসায়ীরা জানাচ্ছেন গতকাল থেকে ভারতীয় টাকার 4-5 টাকা দাম কমেছে। আজ বাংলাদেশের 100 টাকার ভারতীয় মূল্য 68 থেকে 69 টাকা দেওয়া হচ্ছে পেট্রাপোল বন্দরে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের অস্থিরতা না কমলে টাকার দাম আরও কমতে পারে। ব্যবসায়ীদের দাবি শান্তি ফিরুক বাংলাদেশে, সুস্থ স্বাভাবিক হোক পেট্রাপোল বন্দরের যাতায়াত, উন্নতি হোক দুই দেশের সম্পর্কের। মূলত বাংলাদেশি যে টাকাটা সেটা নির্ভর করে আমাদের এখানে একটা ব্যাংক সেট তো পাওয়া যায় অবশ্যই, কিন্তু আমাদের হাতে কেটে বেচা কেনা করতে হয়। বাংলাদেশ থেকে যে মানুষটা টাকা নিয়ে আসছেন তার কাছ থেকে কিনে আমরা যে বাংলাদেশ যাচ্ছে আর সেই যাত্রীর কাছে টাকাটা বেচি। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা মূলত হয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশি নোটের ওপরে আপনারা নিজেরাও দেখছেন বিভিন্ন জায়গায় যেটা আলোচনার বিষয় যে শেখ হাসিনা এবং মুজিবের ছবি এটা বদলাতে পারে। এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ আমাদের জন্য। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যেটা বিডি কারেন্সি আছে যে দামে কিনেছি তার থেকে সেই দামে কিংবা তার থেকে সামান্য লস হলেও আমরা বেচে আইসি কারেন্সি করছি। সেক্ষেত্রে নতুন করে টাকা খুব বেশি টাকাটা করছি এটা ঠিক নয়। আমরা বলছি যে আপনারা যারা আসছেন, যদি দু একজন আসছেন পেশেন্ট হিসেবে, তাকে বলছি যে আপনারা অল্প কিছু আমাদের কাছে ভাঙান, পরে অবস্থার উন্নতি হলে টাকা ভাঙান। এক্ষেত্রে রেটটা একদম ফ্ল্যাকচুয়েট, এটা 68-69-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। অনেক আপনাদের প্রায় 6 টাকা 5 টাকা মতন কমে গেছে। বাংলাদেশি টাকার অবস্থান বলতে বাংলাদেশে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে করে বাংলাদেশের টাকার মানটা অনেকটাই কমে গেছে। তো সেইভাবে আমাদের হাতে কোনো সেইভাবে বা আমরা রেট পাচ্ছি না, যার জন্য বাংলাদেশের টাকার মানটা প্রচুর পড়ে গেছে। এই মুহূর্তে কমই বলতে গেলে চলে। হ্যাঁ, সেইভাবে টাকার রেট যে সেইভাবে আসছে বা এইরকম রেট হবে বা এইভাবে চলবে সেরকম কিছু না, আমরা খবর পাচ্ছি না। তো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তুলনামূলক আনুমানিক অনেক কম রেট সেইভাবে পাচ্ছি না। আর যাত্রী সংখ্যাও তো খুবই কম, হাতে গোনা একটা দুটো করে যাত্রী আসছে। বাংলাদেশের অবস্থা এখনো অগ্নিগর্ভ, আর বাংলাদেশের অস্থিরতার কারণে বাংলাদেশের টাকার দামও কমছে কিন্তু হু হু করে। পেট্রাপোল বন্দরে মুদ্রা বিনিময়ে ব্যবসায়ীরা জানিয়েছেন যে গতকাল থেকে ভারতীয় টাকার থেকে 4-5 টাকা দাম কমেছে। আমরা জানার চেষ্টা করব বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি তন্ময়। বাংলাদেশের অস্থিরতার কারণে বাংলাদেশের টাকার দাম দেখা যাচ্ছে হু হু করে কমছে। ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে, কি জানা যাচ্ছে? বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু বন্দরে কিন্তু যে ভারতের যে সবচেয়ে বড় স্থল বন্দর পেট্রাপোল সীমান্ত, সেই সীমান্ত দিয়ে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। যার ফলে কিন্তু এই যে বাংলাদেশ থেকে যারা আসছে তারা যে যদি 100 টাকা এখানে এক্সচেঞ্জ করতে চায়, যে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে চায়, তারা যেখানে আগে পেত 70 থেকে 72 টাকা, এটা কিন্তু এখন যেটা পায় এখন কিন্তু 68 থেকে 69 টাকা পাচ্ছে। প্রায় 3 থেকে 4 টাকা কিন্তু দাম অটোমেটিকলি কমে গেছে। এর কারণ কিন্তু যেটা জানাচ্ছে যে এই যে বন্দর এলাকায় যারা ব্যবসা করে ডলার ভাঙায়, তারা যেটা জানাচ্ছে যে কোনো দিন বাংলাদেশের টাকা বন্ধ হয়ে যেতে পারে, বা তারা যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে তার জন্য কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে, তার জন্য কিন্তু এই পরিস্থিতি। তবে এটা সরকারি পদক্ষেপ নয়, এটা কিন্তু এই পোর্ট এলাকার যে আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সেই কারণের জন্য কিন্তু এই পরিস্থিতি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুনামি, ধন্যবাদ তন্ময়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বাংলাদেশের অস্থিরতার কারণে সেখানকার টাকার দাম কিন্তু কমছে হু হু করে। পেট্রাপোল বন্দরে মুদ্রা বিনিময়ে ব্যবসায়ীরা জানিয়েছেন গতকাল থেকে ভারতীয় টাকার 4-5 টাকা দাম কমেছে। আজ বাংলাদেশের 100 টাকার ভারতীয় মূল্য 68 থেকে 69 টাকা করে দেওয়া হচ্ছে পেট্রাপোল বন্দরে। ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের অস্থিরতা না কমলে কিন্তু টাকার দাম আরও কমে যেতে পারে। ব্যবসায়ীদের দাবি যে শান্তি ফিরুক বাংলাদেশে, সুস্থ স্বাভাবিক হোক।